তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, কেউ কিছু মনে করো না। কিছু অসুবিধার জন্য তার জন্য ভিডিও দিতে পারিনি। আর তাছাড়াও তোমাদের ভালোবাসা খুব কম পাচ্ছি বলে, রাগ হচ্ছে বলে তার জন্য ভিডিও একটু কম করছিলাম। তবে আবার কিছু মনে হলো যে তোমাদের উপর রাগ করে কি করব বলো। তোমাদের আমার ভিডিও যদি ভালো না লাগে তোমরা তো লাইক কমেন্ট শেয়ার না করতেই পারো। তবে আমার কাজ আমি বন্ধ রাখলে হবে না, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করেছি, কাজ করতেই হবে। তবে একটা কথা বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠে দোকান পাচারি করে নিলাম। দোকান থেকে কিছু খাবার নিয়ে এসে হালকা পাতলা টিফিন করে নিয়েছি। আর ভাই একটু মাংস নিয়েছিল, মাংসটা রান্না করব। তবে এখনই সব বাঁচাকোটা করে নিতে হবে, আর আমি একে একে সবকিছু বাঁচাকোটা করে নিচ্ছি। সত্যি কথা বলতে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি ভিডিও আপলোড করি না। কদিন ধরে ভাবছিলাম একটা কথা, যে আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, তাও কি বন্ধুদের ভালো লাগে না? তো তার জন্য এই কদিন ভিডিও দিতে পারিনি। তবে কারোর উপর রাগ করে থাকিনি, নিজের উপর রাগ করেছিলাম। তবে যাই হোক, আবারও ভিডিও করতে হবে। আবার কিছু মানুষ জিজ্ঞাসা করছে ভিডিও করছো না নাকি। আমি বললাম কিভাবে করব, বন্ধুরা কেউ ভালোবাসা দেয় না। আর কিছু মানুষ বলছে যে এখন ভিডিও করতে থাকো, সফলতা ঠিকই পাবে। তবে আদৌ পাবো কিনা জানি না। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু মন থেকে এই ভাইটার, এই বন্ধুটার এই ভিডিওটা দেখে একটু ভালোবাসা দিতে পারো না? তোমরা যদি একটু করে ভালোবাসা দাও তাহলে আমি খুব খুশি হব। আর হ্যাঁ, আমি জানি তুমি আমার এখন ভিডিওটা দেখছো, তবে এই ভিডিওটা পুরো দেখবে। আর সত্যি তোমার আমার যদি বন্ধু মনে করো তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে যেও। তো যাই হোক, মাংসটা ধুয়ে আনলাম, এখন আলুগুলো ভাজা করতে দিচ্ছি। তবে মাংসটা একটু অল্প বলে আলুটা একটু বেশি করে নিয়েছি। আর আমরা যা রান্না করি একবারই রান্না করি, দ্বিতীয়বার রান্না করতে আর ইচ্ছা করে না। তো তার জন্য যা রান্না করি একেবারেই রান্না করি। তো যাই হোক, আলুটা ভাজতে দিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে, কারণ মাংসের আলুতে একটু লবণ একটু হলুদ দিয়ে ভাজা করলে ভালো লাগবে। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি আলুগুলো কড়াইতে তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেলটা দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। আর যখনই মাংস রান্না করি আগে মশলা কষিয়ে নিয়ে তারপরে মাংস দেই। আজকে রান্না করবো মশলা আগে কষাবো না, মাংসের উপরে সব মশলা দেবো। তো তার জন্য পেঁয়াজের উপর মাংসটা দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন একটু হলুদ দিয়েছি, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। তবে জানি না এইভাবে রান্না করছি খেতে কেমন লাগবে, তবে সব রকম করে রান্না করে দেখা উচিত কেমন লাগে খেতে। তারপর মাংসটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি। এখন একটু হালকা করে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর কষানো হয়ে গিয়েছে, আর আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে গুছিয়ে নিচ্ছি, যা বাঁচাকোটা করেছিলাম বা খোলাগুলো ফেলে দিচ্ছি। সবকিছু গুছিয়ে নিয়ে ঘরে একটু পাকার তলায় বসলাম। তারপর এসে দেখছি যে মাংস হয়ে গিয়েছে, আর আমি লাভিয়ে নিয়েছি। আর দেখো মাংস রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তবে রান্না করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে। এখন আমরা দু ভাই খেতে বসে গিয়েছি, ভাই খাচ্ছে ওই পাশে আর আমি খাচ্ছি এই পাশে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।